হে এভরিওয়ান, আমি বনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। আমার ডায়েরি নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজ কিন্তু অনেক দিন পর চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ভ্লগ শেয়ার করার জন্য। এই ভ্লগটা কিন্তু অনেক দিন আগের, ঠিক কালী পুজোর আগের দিন যেদিন ভূত চতুর্দশী হয় সেদিনের ভিডিও। শাক দেখে বুঝতেই পারছো, ভূত চতুর্দশীর দিন আমাদের হিন্দু মতে মানে বাঙালিদেরা কিন্তু 14 রকম শাক খেয়ে থাকে। তো সেই শাকটাই কিন্তু আমি এখন রান্না করছি। আর এই ব্লগটা অনেকটা লেট হলো, তার জন্য কিন্তু সরি। আর তোমরা যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো, আশা করি তারা এই ব্লগটা পুরোটা দেখবে, স্কিপ করে যেও না, পুরোটা দেখো। আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করেছিলাম, কী করেছিলাম, সেটা কিন্তু এই ব্লগে পুরোটা দেখতে পারবে। যাই হোক, দেখো 14 শাক এখানে রান্না করে নিচ্ছে। আর তোমরাও কারা কারা ভূত চতুর্দশীর দিন 14 শাক খেয়েছিলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তারপর দেখো আরও একটা পার্সেল চলে এলো রান্না করতে করতে। চলো তোমাদেরকে ঝটপট পার্সেলটা খুলে দেখাই কি এলো। তো আমি এখানে পার্সেল কাটতে চলে এসেছি, আর পাপানো কিন্তু পার্সেল এলেই দৌড়ে দৌড়ে আসে যে পার্সেলে কী এসছে সেটা দেখবে। তো আমি কিন্তু তোমার শপসি থেকে এই ট্রেগুলো অর্ডার করেছিলাম। 149 টাকা নিয়েছিল। দেখো 3টে ট্রে, দারুণ দেখতে না বলো? অফারে চলছিল, মানে দিওয়ালি অফার দিচ্ছিল। খুব একটা পোক্ত নয়, আবার খুব ভারীও নয়। এটা ডেলি ইউজের জন্য করা যাবে না, মানে যখন গেস্ট আসবে বাড়িতে তখন ইউজ করলে ভালোই থাকবে। যাই হোক, দেখো তারপরে চলে এলাম 14 শাক খাবো আর 14 প্রদীপ দেবো না, এই প্রদীপগুলো কিন্তু আমি আগেই কিনে নিয়ে এসেছিলাম। সেগুলোই এখন মাটির প্রদীপ, যেহেতু সর্ষের তেল আর পোলতে দিয়ে প্রদীপটা সন্ধেবেলায় দেব, তো যদি শুকনো অবস্থায় দিয়ে দিই না, তেলটা সম্পূর্ণ টেনে নেবে, তাই জলে ভিজিয়ে রাখছিলাম। আর এগুলো কিন্তু আমি শিখেছিলাম আমার মায়ের কাছ থেকে, মানে কোনোদিনও শিখিনি, মাকে দেখতাম। তারপরে এই আমার যখন নিজের একটা সংসার হলো আর এই দায়িত্বগুলো পড়লো, তখন কিন্তু আমি এগুলো করতে শুরু করে দিলাম। তো যাই হোক, প্রদীপ ওখানে আমি ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। তারপরে এইদিকে দেখো তোমাদের দাদাভাই অফিসে যাওয়ার জন্য দেখো রেডি শেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়ছে। তারপরে অবশেষে অনেকটা কাজ গুছিয়ে নেওয়ার পর সকালবেলা বসে পড়লাম আমার ব্রেকফাস্ট নিয়ে। তো দেখো ডিমটা আজকে বেশি হাফ বয়েল হয়ে গেছিলো। যাই হোক, আজ যেহেতু দীপাবলি, কালী পুজো পড়েই গেল, কাল কালী পুজো, তো ঘরটাকে একটু নতুন করে সাজাবো না, তার জন্য দেখো চলে এলাম বেড কভারটা চেঞ্জ করে নতুন বেড কভার পাতার জন্য। আর দেখবে রুমের মধ্যে বেডটাই যদি পরিপাটি না থাকে না, সুন্দর করে না সাজাও, তাহলে কিন্তু রুমটা সাজানোটা কেমন ফিকে হয়ে যায়, পুরোটাই যেন জিরো হয়ে গেল এরকম একটা ব্যাপার। তো দেখো আর এই আমার এই বেডের ওপরে যে প্লাস্টিকটা পাতা দেখছো, এটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছিলাম। খুব ভালো একটা কাজের জিনিস। পাপানের মধ্যে হিসু করলেও আমার শুধু বেড কভারটা ছিঁড়তো বলছি সরি, ভিজতো, কিন্তু বেডটা ভেজে না, মানে গদিগুলো। যাই হোক, দেখো খুব একটা কাজের জিনিস। যাদের এখন নতুন বাচ্চা হবে বা হয়েছে, তারা কিন্তু অবশ্যই কিনতে পারো। জল ফেললেও বিছানাটা ভেজে না, চাদরটা ভিজে যায়, আবার চাদরটা তুলতে পারলে না সঙ্গে সঙ্গে, কিছুক্ষণ পরে কিন্তু শুকিয়েও যায়। যাই হোক, দেখো আমি নতুন বেড কভার তো পেতে ফেললাম। আর আমার বেড কভারটা কেমন অবশ্যই কিন্তু জানিও। এটাও কিন্তু আমি শপসি থেকে নিয়েছিলাম মাত্র 260 না 65 টাকা দিয়ে। যাই হোক, বেড কভার তো আমার রেডি। আর রুমটাকেও চলো একটু গুছিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো দেখো ফাইনালি আমার দীপাবলির জন্য রুমটা কিরম ডেকোরেট করেছি, সাজিয়ে গুছিয়ে মুছে সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরলাম। আর আমার রুমটাকে আমি প্রত্যেক দিনই সুন্দর করে গুছিয়ে রাখি। তো আজকের এই দীপাবলির লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর আজকে কারা কারা 14 প্রদীপ দাও সেটাও কিন্তু জানিও। আর কারা কারা আমার মতো ঘর গুছিয়ে রাখতে পছন্দ করো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। চলো যাই হোক, স্নানটা করে আসি। তো দেখো আলটিমেট কিন্তু আমি স্নান করে চলে এসেছি। আর কাল যেহেতু বাড়িতে পুজো, আজকে ভেবেছিলাম মাথা ঘষবো, কিন্তু আজকে আর ঘষবো না, কালকে ঘষবো। আর এবছর আমি পুজো উপোস করছিও না। পাপান হওয়ার পর থেকে আমি আর পুজোয় উপোস করি না, কারণ পাপান আমার ব্রেস্ট ফিড করে। তারপর একটা বাচ্চাকে সারাদিন সামলে ওকে টাইমে টাইমে খাওয়ানো, পুজো আচরা ঠিক মন দিয়ে হয় না। মানে কালী পুজো তো অনেক বড় উপোস, সারাদিনের উপোস। যাই হোক, আমি দেখো স্নান টান করে এসেছি, করে এসে এবার নিজেকে একটু প্যাম্পার করছি, মানে নিজেকে সময় দিতে বলতে এইটুখানি। তাও কিন্তু আমি জানো তো মাথার চুলটা কিন্তু আঁচড়াই না। আর মাথার চুল আঁচড়াবো কি, যা হেয়ার ফল হচ্ছে। তো যাই হোক,
তারপরে চলে এলাম দেখো ধনতেরাসে না এই লক্ষ্মীর চরণগুলো কিনেছিলাম, সেই চরণটাই আমাদের ঘরের মেঝের সামনে দিয়ে দিলাম, মানে আমাদের যে মেন দুয়ার সেই দুয়ারের সামনে সিঁড়ির ওখানে দিয়ে দিলাম। কেমন লাগছে জানিও, আজকে যেহেতু লক্ষ্মী পুজোও আছে। তারপরে দেখো প্রদীপগুলো না ধুয়ে মেলে দিয়েছিলাম, এখন কিন্তু সেগুলোই তুলে নেবো একটা একটা করে। তারপরে যাই হোক একদম সন্ধেবেলা চলে এলাম 14 প্রদীপ দেওয়ার জন্য। দেখো এখানে তো আমি 14 প্রদীপটা সাজাবো বলে একদম রেডি হয়ে গেছি, সাথে কিন্তু আমার পাপানকেও রেডি করে দিয়েছি। দেখো ওই দেখো পাপান সোনা বসে আছে। এরপরে কিন্তু আমি 14 প্রদীপগুলো দেওয়ার জন্য 14 প্রদীপ রেডি করে নেব। অনেক দিন পরের ভ্লগ, এখন শীত পড়ে গেছে, এটা কালী পুজোর আগের দিনের ভ্লগ। একটু কেমন লাগছে তাও তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবে। তারপরে আমি একটা কোনো কাজ করবো আর আমার বাপান শোনায় সেটা বিগড়ে দেবে না, সেটা হয় না। অনেকক্ষণ ধরে ও বিগড়ানোর চেষ্টা করছিল, অনেক ভুলিয়ে ভালিয়ে, কিন্তু আমি আমার কাজটা সম্পূর্ণ করতে পারি আলটিমেট। খুব কষ্ট হয় বা কাজটা খুব সুন্দর করে এখন আর করতে পারি না, পাপান যেহেতু খুব দুষ্টু হয়ে গেছে। তারপরে দেখো 14 প্রদীপগুলো সাজিয়ে নিচ্ছি। বাচ্চা হয়ে গেলে হয়তো খুব ঝক্কি পোহাতে হয়, সব কাজে দেরি হয়, সব কাজটা সুষ্ঠুভাবে হয় না, সব কিছুতেই ওরা বদমাইশি করে, তাও কিন্তু কোথাও যেন একটা আলাদা সুখ শান্তি বিরাজ করে, জীবনে একটা আলাদা আনন্দ আসে মা হওয়ার পর, যেটা কিন্তু মেয়ে অবস্থায় বা বউ অবস্থায় বুঝিনি। যখন আলাদা করে মা হলাম তখন কিন্তু বুঝতে পেরেছিলাম এই জীবনের আলাদা মজাটা, যেটা কিন্তু তোমরা যারা নিউ ম্যারেড বা যারা মেয়ে তারা কিন্তু কোনো দিনই বুঝবে না। মা হওয়ার পেছনেও কিন্তু একটা আলাদা সুখ শান্তি আনন্দ আছে, মা হলে অবশ্যই সেটা বুঝবে। যাই হোক দেখো এখানে কিন্তু 14টা প্রদীপে আমার সলতে দেওয়া হয়ে গেছে, আর মাঝখানে যে বড় প্রদীপটা ওটা হচ্ছে ওই 14 পুরুষকে যে বাতিটা দেয় সেই বাতিটাও সাজিয়ে নিলাম। তারপরে দেখো প্রদীপগুলো আস্তে আস্তে আমি তেল ঢেলে নিচ্ছিলাম। আর আমাদের তেলটা কেন সাদা বলো তো, আমরা রিফাইন্ড অয়েল ইউজ করি, তো তাই ঠাকুরকেও রিফাইন্ড তেলই দিই। যখন মনে পড়ে তখন কিন্তু ঠাকুরের জন্য সর্ষের তেল আনা হয়, কিন্তু বেশিরভাগই আমরা রিফাইন্ড অয়েলই দিয়ে দিই, কারণ আমরাও যেহেতু রিফাইন্ড অয়েলটা খাই, তাই ঠাকুরের প্রদীপেও আমরা রিফাইন্ড অয়েলের প্যাকেটই ঠাকুরকে, মানে ঠাকুর ঘরে আমি দিই, সেটাই আমার শাশুড়ি ব্যবহার করে। যাই হোক দেখো, আর এই সব দায়িত্বগুলো কিন্তু এখন আগে আমার শাশুড়ি মা পালন করতেন, কিন্তু এখন আমার ওপরই চলে এসেছে বিয়ে হওয়ার পর থেকে। তো আর আমার এই পুজোর কাজ করতে না ভীষণ ভালো লাগে, আর এইসব অকেশান পালন করতে নিজে হাতে বেশ ভালো লাগে, তাই আমার কোনো এতে কোনো কষ্টও নেই, আর খুব একটা ভালো লাগা কাজ করে। যাই হোক দেখো এরপরে আমি কিন্তু প্রদীপগুলোর মধ্যে, মানে প্রদীপের সলতেগুলোর মধ্যে আগুন দিয়ে দিলাম, প্রদীপগুলো ধরিয়ে নিলাম। প্রদীপগুলো ধরানোর পর প্রদীপের থালাটা এতটাই সুন্দর লাগছিল, তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর তোমরাও কারা কারা এই 14 প্রদীপে, মানে 14 ভূত চতুর্দশীর দিন এই 14 প্রদীপ দাও, মানে দীপাবলি সেলিব্রেট করো, সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আমি কিন্তু আজ 9 বছর ধরে করে আসছি, আমার বেশ ভালো লাগে এই অনুষ্ঠানগুলো সেলিব্রেট করতে। এখন যেহেতু আরও পাপান এসছে, মনে যেন আরও এই সেলিব্রেটের আনন্দগুলো আরও দ্বিগুণ বেড়ে গেছে। একটু রিস্কও থাকে ভয়ে, কারণ এই যে এই বছর যে পাপান এত দুষ্টু হয়েছে যে তোমাদেরকে কী বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না। এই আগুনগুলো নিয়ে মানে ও কী বলো তো, একটা জিনিস যখনই দেখে না শিখে যায়। এই যে আমাকে আগুন ধরাতে দিচ্ছে, ফ্ল্যাশ লাইট যে আমরা গ্যাস লাইট ধরিয়ে ফ্ল্যাশ করে যে আগুন ধরালাম সেটাও কিন্তু শিখে নিয়েছে। খুব ভয় লাগে এই আগুনটা দিতে, এবার একটু সত্যিই ভয় লেগেছিল 14 প্রদীপটা দিতে, কারণ পাপান ভীষণ পরিমাণে দুষ্টু হয়ে গেছে। চলো না প্রদীপ দেবো, যদি আমার ভিডিওগুলোয় থাকে অবশ্যই দেখতে পারবে কতটাই না দুষ্টুমি করেছে। আর তোমাদের দাদাভাই কিন্তু আজ অফিস ছুটি নেই, কাল ছুটি আছে, কাল যেহেতু দিওয়ালি আর কালী পুজো, তো আজকের এই অনুষ্ঠানটা কিন্তু আমাকেই সেলিব্রেট করতে হবে। যাই হোক চলো, আমার তো 14 প্রদীপ ধরানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার বাইরে যাই, কোথায় কোথায় 14 প্রদীপ দিচ্ছি সেটা অবশ্যই দেখাবো। তার আগে চলো আমার 14 প্রদীপের থালাটা তোমাদের একবার দেখাই। দেখো কত সুন্দর লাগছে বলো এই 14 প্রদীপের থালাটা দেখতে, ভীষণ সুন্দর লাগছিল। যাই হোক প্রথমেই তো চলে এলাম ঠাকুর ঘরে, ঠাকুরের স্থানে একটা প্রদীপ প্রথমে দেব, তার আগে দেখো ঠাকুরকে একবার প্রদীপগুলো দর্শন করে নিলাম। আর আমার পাপান কিন্তু দেখো আমার সাথে সাথে মানে আঠার মতো চিপকে আছে, এখনও এখান থেকে যাবেই না, একটা নতুন জিনিসও দেখছে, ওর ইচ্ছা প্রদীপগুলো নেবে, কিন্তু আগুন তো বলো, আগুনও কিন্তু আগুন আর জল কিন্তু আমার এই ছোট্ট পাপানের মতোই অবুঝ, ওরা কিন্তু বোঝে না কে ছোট কে বড়,
কার কার গায়ে আগুন লাগবে লাগবে না এটা তো আগুনও বোঝে না, আমার পাপানের মতোই ছোট। যাই হোক, ঠাকুরকে দর্শন করিয়ে ঠাকুরের স্থানে কিন্তু আমি প্রদীপ দিয়েও দিয়েছি। এরপর চলে যাব তুলসী মন্দিরে, আর বাইরে যেখানে যেখানে শাশুড়ি মা দেখিয়ে দেবেন 14 প্রদীপ দিতে হয় সেখানে সেখানে দেবো। আমি জানি এত বছর ধরে দিতে দিতে আমার মুখস্থ হয়ে গেছে, তাও উনি একটু দেখিয়ে দেয়, মানে বলে বলে দেয়, ওনার যেটা ডিউটি অ্যাকচুয়ালি। যাই হোক চলো, আর আমার ক্যামেরাটা না আমার শাশুড়ি মা করে দিচ্ছে, উনি তো প্রফেশনাল না, তাই উনি কিন্তু ঠিকঠাক পারেও না। যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও, তোমাদেরকে শেয়ার করবো বলেই যে উনি এইটুখানি করে দিয়েছে, এটাই কিন্তু আমি ভীষণ হ্যাপি যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি। যাই হোক, দেখো তুলসী মন্দিরে দিয়ে দিলাম, আর দেখো পাপান একটুও সরছে না, ও বলছে আমাকে দাও আমাকে দাও। ওই দেখো, দেখেছো, মানে এই প্রদীপ দিয়ে যে কী ঝক্কি পোহাতে হয়েছে অবশ্যই সেটা তোমাদেরকে বলবো, তার আগে চলো প্রদীপগুলো দিয়ে নিই। তারপরে চলে এলাম একটা জলের জায়গা দিতে হয়, জলের জায়গা বলতে কিন্তু আমাদের এই কুয়ো পাড়টা আছে, সেই কুয়ো পাড়েও একটা প্রদীপ দিয়ে দিলাম। দেখবে জলের জায়গায় দিতে হয়, মেন দুয়ারে দিতে হয়, 14টা প্রদীপ 14 জায়গায়, বাথরুমে দিতে হয়, মানে বাথরুমের দরজায়, ঘরের প্রত্যেকটা দরজার। এই যে বড় প্রদীপটা, এটা কিন্তু ঘরের বংশদ্বীপ, মানে যারা বংশের দ্বীপ তারা দেয়। তো বংশের দ্বীপ বলতে এখন আমার পাপান আছে, তো তাকে ধরিয়ে দেখো 14 প্রদীপটা দিয়ে দিলাম। কারণ তোমাদের দাদাভাইও বাড়ি নেই, আর বাপিও গেছে আড্ডা দিতে, সন্ধেবেলা ওদেরকে পাবো না, তাই পাপানকে দিয়ে বছর দিয়ে দিলাম। আর দেখো বংশের 14 জনকে নমস্কার করতে বললাম। যাই হোক, এইভাবে তো প্রদীপগুলো এখানে ওখানে দিয়ে দিলাম। তারপরে চলে এলাম, আজকে দীপাবলি, আলোর মেলা, আমরা একটু পটাকা ফাটাবো না, মানে বাজি ফাটাবো না, তার জন্য দেখো পাপান আর আমি চলে এসেছি বাজি ফাটাতে। পাপানকে বলছি, পাপান সরো, এই পাপানকে এই বাজিগুলো ধরিয়ে দেবো। ওই দেখো একা একা পাকামো করবে, আমি বলছি দে আমি ধরিয়ে দিই তারপরে তুই ফাটা। আর পাপান ভীষণ আনন্দ করেছে, ভীষণ আনন্দ, ভীষণ আনন্দ করেছে। মানে এই দীপাবলির দিনটা আমরা হয়তো পাপানের পাপা বাড়ি ছিল না, অফিস ছিল, কিন্তু আমি আর পাপান ভীষণ এনজয় করেছি দুজনে মিলে। ওর পাপা যখন এই ভ্লগটা দেখবে তখন বুঝতে পারবে, ওর পাপাকে ছাড়াও আমরা আনন্দ করতে পারি, আমিও পাপানকে ওর পাপার মতোই আনন্দ দিতে পারি। যাই হোক, তোমরাও কারা কারা এই দীপাবলিটা সুন্দরভাবে সেলিব্রেট করেছিলে অবশ্যই কিন্তু জানিও। আমরা তো এইভাবেই আনন্দ করেছিলাম। আমি ঘরের পুজো আশ্রা সেরে প্রদীপ দিয়ে তারপরে কিন্তু আমার পাপান সোনাকেও সময় দিয়েছিলাম। আমার পাপানের কাছে নেই বাজি টাজি ফোটানো, সত্যি কথা বলতে আমি একটু রিস্কি পাই, আমি ভয় পাই, যেটা কিন্তু তোমাদের দাদাভাই খুব সুন্দর করে। যাই হোক, এখানে দেখো সুন্দরী আর পাপান মিলে বাজি ফাটিয়ে নিচ্ছিলো। তারপরে তোমাদের দাদাভাই রাত্রেবেলা বাড়ি আসার পরে আমরা রাত্রেবেলা কিন্তু চলে গেছিলাম, আমাদের যেহেতু পুরনো বাড়িতে পুজো আছে, তো সেখানেই পুজোর জন্য আমরা এবার খিচুড়ির ব্যবস্থাটা আমরা করেছি, তাই সব চাল ডাল যা লাগে সব কিনতে দিতে যাচ্ছিলাম। তো দেখো আলটিমেট কিন্তু আমরা আমাদের পুরনো বাড়িতে চলে এসেছি, যে বাড়িতে পুজো হয়। আর জানি না এখনও ঠাকুরটা আছে কিনা, ঠাকুরটা ভাসান দিয়ে দিয়েছে, কাল যেহেতু নতুন ঠাকুর আসবে। তো দেখো চলো মন্দিরে যাই, মন্দিরে গিয়ে না দেখলাম ঠাকুর এখনও আছে কিন্তু মন্দির বন্ধ। ওই দেখো মাকে সব গয়নাগাটি খুলে নেওয়া হয়েছে, কারণ মা তো কালকে সকালে বিসর্জন হয়ে যাবে, নতুন মা আসবেন। আমাদের প্রতি বছর একটা করে নতুন কালী মাকে আনা হয়, আর আমাদের কালী কিন্তু শ্যামা কালী, খুব সুন্দর রূপ মায়ের, তোমরা একবার দেখো মন ভরে। এবছর যে নতুন কালী আসবে সেটাও কিন্তু অবশ্যই দেখাবো। দেখো কাকার বাড়িতে চলে এসেছি, কাকা শ্বশুরের বাড়িতে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা। ভালো লাগলে একটা লাইক করো, বাই।